রাধে রাধে বন্ধুরা, জয় গুরু জয় নিতাই। আজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা, নতুন সকালে দেখা। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ না হলেও আমার মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা দরকার। কারণ আমি সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি, ভালো মন্দ সবটাই যখন শেয়ার করি, তাহলে এটাই বা কেন শেয়ার করব না, তাই জন্যই এটা শেয়ার করা। আজকে আশিসবাবু বাজার থেকে একটু কলমি শাক নিয়ে এসছে। হ্যাঁ, এইটা হয়তো তোমরা ভাববে শাক ভাজাটা কেন আমি শেয়ার করছি। কারণ শাক ভাজা শেয়ার করার একটাই কারণ, আমি সবসময় রান্নায় কিছু না কিছু টিপস দিয়ে থাকি। তোমরা আমার ভিডিও যারা দেখো তারা পুরো ভিডিও যদি দেখো, স্ক্রিপ্ট না করো, তাহলে বুঝতে পারবে আমি কিন্তু প্রত্যেকটা রান্নায় কিছু না কিছু বলি, কিছু না কিছু আমি টিপস দিয়ে থাকি। আচ্ছা, যে এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তোমাদের বলি যে কথাটা, এটা এমন কিছু দেখানোর বিষয় নয় হয়তো। আবার আমার মনে হলো তোমাদের একটু মানে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলে ভালোই হয়, খারাপ হয় না। তা যাই হোক, আজকে আশিসবাবু যে কলমি শাকটা এনেছে, আমি সেই কলমি শাকটা রান্নাটা একটু এগিয়ে নিয়ে এসেছি। কলমি শাকটা কাটা হয়ে গিয়ে ধোয়া হয়ে গেছে, ধোয়া হয়ে গিয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি আর একটু নুন দিয়েছি। হ্যাঁ, একটু শাক ভাজা করব। আর অনেকটা পেঁয়াজ দিয়ে করে কলমি শাক, পেঁয়াজ ভাজা দিয়ে রসুন ফোড়ন দিয়ে করলে খুব সুন্দর টেস্ট হয়। যাই হোক, আমি শারীরিক কারণে খাই বলে ওই জন্য আমি খুব একটা জুত করি না, আমি নর্মালি নুন দিয়ে ভেজেই খাই। হ্যাঁ, সেটা তোমাদের বলি। কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি যারা এমনি মানে ভাল লাগার জন্য খাবে, তারা কিন্তু একটু পেঁয়াজ আর রসুন ফোড়ন দেবে, ভালো লাগে, খুব সুন্দর গন্ধ হয়, টেস্টি লাগে খেতে। এটা তোমার এই শাকের একটা মানে বিরাট গুণাগুণ আছে। এই শাকে কিন্তু গায়ে রক্তও হয়। আর যাদের পেটের প্রবলেম আছে, কনস্টিটিউশনের ধাত আছে, তাদের জন্য ভীষণ উপকারী একটা শাক। হ্যাঁ, মানে এটা ভীষণ উপকারী শাক। সপ্তাহে যদি তোমরা যদি 4 দিনও যদি খাও, তাহলে এটা ভীষণ ভালো, মানে খুব ফলদায়ক। এটা ভীষণ ফলদায়ক। এটা খুব একটা বেশি এই শাকের দাম না, তোমরা জানো। আর গরমকালে একটু মানে তাড়াতাড়ি এগুলো বিক্রিও হয়ে যায়। সকাল সকাল গেলে বাজারে পাওয়া যায়, কিন্তু একটু বেলাবেলি গেলে আর শাক খুব একটা পাওয়া যায় না। শাক ভালো অবস্থায় দেখা যায় না, কারণ রোদের যা তাপ। হ্যাঁ, বৈশাখের যা তাপ, বৈশাখ মাসের যা তাপ না, এই তাপে ভালোভাবে শাক ভালো বেলা হয়ে গেলে কেউই পাবে না। তা তা যাই হোক, তোমাদের এই কথা বলবো, আমি নর্মালি নুন দিয়ে ভাজছি। আমি এটা নুন দিয়ে ভাজছি, তোমাদের একটু দেখাই। এই দেখো, শাক থেকে জল বেরোতে শুরু করেছে, দেখছো তো। শাকটা যেহেতু ভাজতে অনেকটা টাইম লাগবে, জলটা মরতে অনেকটা টাইম লাগবে। তা যাই হোক, তোমাদের সঙ্গে সব কথা যখন আমি শেয়ার করি, তখন এটাও আমার শেয়ার করতে ইচ্ছে করলো। কারণ অনেকে প্রত্যেকটা শাকের প্রত্যেকটা শাকের মধ্যে কিছু না কিছু গুণ থাকে, জানো তো। প্রত্যেকটা শাকের মধ্যেই গুণ থাকে। আমরা মানে মানে এমনি হয়তো রান্না করি, খেয়ে নিই, অত গুণাগুণ সম্বন্ধে আমরা তদন্ত করি না। হ্যাঁ, যে রান্নাটা পাই সেটাই হয়তো খেয়ে নিলাম বা করলাম। কিন্তু প্রত্যেকটা শাকের কিন্তু একটা বিশেষত্ব আছে, বিশেষ গুণাগুণ আছে। সেই গুণাগুণটা জেনে যদি তোমরা খাও, তাহলে কিন্তু তোমাদের অনেক রোগ থেকেও তোমরা মানে মানে ভালো থাকতে পারো। রোগ নিরাময় হতে পারে। হ্যাঁ, যেটাকে আমরা বলি বাংলায় চলতি কথায় যেটা আমরা বলি, রোগ নিরাময় হতে পারে। এই শাকের অনেক গুণ আছে, অনেক শাকেরই অনেক গুণ আছে। মানে যেহেতু আমি কলমি শাকটা করছি বলে কলমি শাকের কথাটাই বললাম। তোমরা এই গরমকালে খেতে পারো, ভাজা খেতে পারো। তবে মানে যেভাবে বললাম, তোমরা পেঁয়াজ কুচি, রসুন ফোড়ন এইসব দিয়ে কিন্তু খেতে পারো, দারুণ খেতে লাগে এটা। মানে এইভাবে আমার মা করতেন। হ্যাঁ, পেঁয়াজ ভাজা মানে পেঁয়াজকে একটু ফোড়ন দিয়ে নিত, আর একটু রসুন ফোড়ন দিতেন, আর এইভাবে তারপর কলমি শাকটা দিয়ে ভালো করে ভেজে নুন একটু দিত, ব্যাস নুন দিত। আর হলুদ খুব একটা, শাকে না হলুদ খুব একটা ব্যবহার করবে না। শাকে হলুদটা দিলে শাকের যে একটা গুণাগুণ আছে, এটা তোমাদের, এটা একটা টিপস বলতে পারো। শাকে কখনো হলুদ দেবে না। শাক এমনি নর্মালি খাওয়ার চেষ্টা করবে। যদি কিছু ফোড়ন দাও, ফোড়ন দিতে পারো, পেঁয়াজ ফোড়ন দিতে পারো, রসুন ফোড়ন দিতে পারো, বা কেউ 5 ফোড়ন দেয়, যে এইভাবে করতে পারো, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু হলুদ একদম বর্জনীয়। হলুদে কিন্তু শাকের গুণাগুণ নষ্ট হয়ে যায়, এটা তোমাদের বললাম। কারণ হলুদ হচ্ছে অ্যান্টিসেপটিক। হলুদ কিন্তু অবশ্যই মাছ মাংসে চলবে, কিন্তু শাকে চলবে না। এটা হয়তো তোমরা অনেকেই জানো, আমার বলার অপেক্ষা রাখে না। তাও যেহেতু আমি করছি, যেহেতু
ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বলে একটু বললাম। তোমরা দেখতে থাকো। আর এইভাবেই আমি করছি। শাকটা করতে তো অনেকটা সময় লাগবে, ভিডিও খুব একটা বেশি বড় করব না। হ্যাঁ, আমার কথা বলতে বলতে শাকটা অনেকটা হয়ে এসছে কিনা সেটাও আমি তোমাদের দেখাচ্ছি, কিন্তু শাকটা হয়ে আসেনি, অনেক সময় লাগবে। এই জলটা মরা অবধি অনেকটা টাইম লাগবে। যাই হোক, তোমরা সঙ্গে থাকো, তোমাদের দেখাতে থাকছি শেষ পর্যন্ত। শাকটা ভাজা হয়ে যাওয়ার পর অবধি তোমাদের দেখাবো, তখন আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেষ করব। তাও প্রথমেই বলছি, রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই। তোমরা ভিডিও দেখে কিন্তু কমেন্ট করবে, হ্যাঁ, মানে কিছু একটা কমেন্ট করবে, তাহলে ভালো লাগবে, এই হচ্ছে কথা। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থেকো, মানে বন্ধু হয়েছো সেটা অবশ্যই জানিও। আর পুরনো বন্ধুরা তো আছোই পাশে, সেটাও আমি জানি। ঠিক আছে, তোমরা সকলে ভালো থেকো। আমি শেষ অবধি তোমাদের দেখাচ্ছি শাকটা ভাজার পরে কিরকম দেখতে লাগছে। ঠিক আছে, আমি বিশেষ কিছু কিন্তু দিয়ে ভাজছি না, আমি শুধু নুন দিয়েই ভাজছি। আর আমি কিন্তু শাকে হলুদ একদমই দিই না, কারণ হলুদ কিন্তু তোমরাও দিও না। আমি এটাই তোমাদের বলবো, হলুদ কিন্তু শাকে চলে না। ঠিক, সঙ্গে থাকো। রাধে রাধে বন্ধুরা, আবার তোমাদের সামনে ফিরে এলাম। তোমাদের এই শাক ভাজাটা যেটা দেখাচ্ছিলাম, কলমি শাক ভাজাটা, সেইটা তোমাদের কমপ্লিট হয়ে গেছে। সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো, শাক ভাজাটা লাস্ট অংশ এইভাবে হলো। যখন করবে, আমি তোমাদের বললাম না, শুকনো লঙ্কা ফোড়ন দেবে। আর যারা ঝাল খাও না তারা গোটা শুদ্ধ দেবে, আর যারা ঝাল খাও তারা ছিঁড়ে দেবে। কারণ ছিঁড়ে দিলে ঝালটা পাবে, আর গোটা শুদ্ধ দিলে কিন্তু একদম ঝাল পাবে না। কারণ ঝালের ওইটাই কিন্তু ঝালটা বেরিয়ে যায়। মোটা যদি বোটাটাও যদি ছিঁড়ে দাও, তাহলেও তোমরা কিন্তু ঝালটা কিন্তু বেরিয়ে যাবে। যদি নাও ছেড়ো তাতেও হবে, কিন্তু আর যদি ঝাল যারা খাবে না তারা বোটা ছাড়াবে না। হ্যাঁ, এটাই হচ্ছে ফোড়ন দেওয়ার সিস্টেম। এটা আর একটা টিপস তোমাদের দিলাম। ফোড়ন এইভাবে দিলে ঝাল পাবে, আর ঝাল পাবে না। যাই হোক, আমার নাতি তোমাদের একটু রাধে রাধে বলে দেবে। টাটা টাটা করে দিল। ততক্ষণ ভালো থেকো, সঙ্গে থেকো, সাথে থেকো। জয় গৌর, জয় নিতাই, রাধে রাধে।